12টা ঘন্টায় অপেক্ষা করলে আবার পূর্ব দিন সূর্য উদয় হয়ে যায়। কিন্তু কারো জীবন থেকে যদি জীবন সূর্য একবার অস্তা চলে যায়, শতকাল অপেক্ষা করলেও সে সময়টা আর ফিরে আসে, আসেনি আর আসবে না। তাই আজ আমাদের সময় অতিবাহিত একটা শ্লোক থেকে, একটা প্রশ্ন থেকে 18,000 শ্লোক বলতে বাধ্য ছিল। শ্লোকখানা শুধু একটা কথা, মহারাজ পরীক্ষিত, আমরা সনাতন ধর্মের অনেক লোকই জানি ভাগবতে প্রশ্ন করা যাবে না, তাই তো? কিন্তু প্রশ্ন দিয়েই ভাগবত শুরু। আমরা সবাই জানি ভাগবতে কোনো প্রশ্ন করা কেন যাবে না, এর একটা কারণ আছে। করা যাবে আবার যাবে না, কারণ আমরা বাঙালি তো ফাও পাইলে আলকাতরাও খেতে পারি। তো একজন একটা প্রশ্ন করলে উদ্ভাট মানুষকে ঠকাবার জন্য বহুবিধ প্রশ্ন করি। এজন্যই বিরক্তি জন্মাবে বিধায় আমাদের মহাজনগণ বললেন ভাগবতে কোনো প্রশ্ন করার দরকার নেই, তাহলে ভক্তিচ্যুত হয়ে যেতে হয়। কারণ আমাদের সমাজের লোক হচ্ছে কাকে কত ঠকাবো, কাকে কত আমি বড় হব, কাকে কত ছোট করতে পারি, এটাই কিন্তু আমাদের স্বভাব, নাকি? রাধে রাধে। এক সাধু আর এক সাধুকে ঠকাতে চাই, এক পাঠক আর এক পাঠককে ঠকাতে চাই। আমি যেটা বলছি এটাই সত্য। এক গুরুদেব আর এক গুরুদেবকে ঠকাতে চায়, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে ঠকাতে চায়, এক ডাক্তার আর এক ডাক্তারকে ঠকাতে চায়। এই ঠকের বাজারে জন্মগ্রহণ করে পরকে ঠকাতে যে নিজে যে কখন ঠকে বসে আছি আমি নিজেই তা জানি। আমি সারা জীবন পরকে ঠকাতে চেয়েছি, কিন্তু ঠকাতে গেলে যে নিজেই ঠকে বসে আছি। কি বলুন? একটিবার ভেবে দেখেছি আমি যাদেরকে ঠকাতে চেয়েছি, কিন্তু সেখানে গিয়ে আমি নিজেই ঠকে বসে আছি। বলো না গো? সেজন্য এই ঠকা জিতার পালাকে কেন্দ্র করে মহাজন বললেন দরকার নেই ভাগবতে কোনো প্রশ্ন করা। কারণ আমাদের জানা প্রশ্নটা আমরা আবার আরেকজনকে বিরক্ত করবার জন্য প্রশ্ন। বলুন তো অমুকটা কি? সব জিনিস একজনের কি জানা থাকে? জানা থাকে না। কিন্তু ভাগবতটা প্রশ্ন দিয়েই শুরু। কি প্রশ্ন? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে যেদিন রাজাদিরাজ মহারাজ পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত অভিশপ্ত জীবন নিয়ে তিনি যেদিন ভক্ত মুখে শ্রবণ করতে পেরেছিলেন, গৌর মুখের মুখ থেকে শ্রবণ করেছিলেন যে আমার আয়ুষ্কাল মাত্র 7 দিবস আছে। কয়টা দিন? শুধু মহারাজের 7 দিন নয়, আপনারা যারা আছেন না প্রত্যেকের 7 দিনের উপরে কেউ বাঁচবেন না, আমি অভিশাপ দিলাম। বলুন, 7 দিনের উপরে কেউ বাঁচবেন? হ্যাঁ, আপনি হিসাব করুন। এই শুক্রবার থেকে কিন্তু সনাতনী হিসাব নয়, এটা ঈশ্বরের আমল থেকে বাংলাদেশে যখন বাংলাদেশ হয়েছে তখন শুক্রবার ছুটি ছিল না। এই শুক্রবার সারা বিশ্বের ছুটি হচ্ছে রবিবার। কি বার? বাংলাদেশে ঈশ্বর চাচা যখন রাজা হলেন তার আইন প্রণয়নে সনাতনী দেবোত্তর সম্পত্তি জবরদখল এবং সনাতনী সম্পত্তি ভাই রেখে আরেক ভাই অন্য দেশে চলে গেছে। সেই সম্পত্তিগুলা একমাত্র ঈশ্বর চাচাই এই সনাতনী সম্পত্তিটাকে নষ্ট করেছে। 100 বছরের লিজ দিয়েছে। এটা দিয়েছে কে জানেন তো? অনেকে জানেন না। সনাতনীরা এটা পরিচয় জানবেন না। আর এগুলো জেনে আপনাদের লাভ কি? আরে আপনার সম্পত্তি তো আর নেয় নাই, নেছে আপনার বাবার সম্পত্তি।
এজন্য সনাতনী বাবার সম্পত্তি যাই হোক, সনাতনী জাতির এমন একটা গুণ, বাবাকে মারলেও ছেলে দূরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে আমাকে তো মারিনি। কথাটা ভালো করে বুঝবেন কিন্তু আমার কথাটা। এই যে মায়েরা ভালো করে জানতে হবে, ইতিহাস না জানলে হবে না। বাংলার ইতিহাস পড়ে সনাতনী জানা যায় না। সনাতন ধর্ম জানতে হলে বাংলাদেশের ইতিহাসে সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু নাই। অর্থাৎ সনাতন ধর্মের বয়স আর বাংলাদেশের বয়স একটু চিন্তা করতে হবে। বাংলাদেশের বয়স মাত্র 54 বছর। কত বছর? আর সনাতনের বয়স কত? সময় সীমা বাধা নেই। অন্যান্য ধর্মের কিন্তু সময় সীমা বাধা আছে, এত সাল থেকে উৎপন্ন। আর সনাতন ধর্মের কোনো সাল ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, হিজরি ছিল না, বঙ্গাব্দ ছিল না। তখন থেকে সনাতন ধর্ম প্রবাহমান চলে আসছে। বলে না গো রাধে রাধে। তাহলে বাংলাদেশের বয়স মাত্র 54। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর তো বাংলাদেশ হয়েছে, তার আগে তো বাংলাদেশ ছিল। এই 54 বছরের ইতিহাসে সনাতনী ইতিহাস বাংলায় নেই। পাঠ্যপুস্তকের ইতিহাস হচ্ছে বাংলাদেশ যে কয়দিন সেই কয়দিনের, কিন্তু সনাতনী ইতিহাস জানতে হলে ভারতীয় ইতিহাস দেখতে হবে। বলো না গো রাধে রাধে। তবে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আমার জন্মের পরে আমাদের এই বাংলার ইতিহাসটাকেও জানতে হবে, অবজ্ঞা করা যাবে না। যেহেতু আমি এই দেশের দেশমাতৃকাতে একমাত্র দেশকে ভালোবাসার মতো একটাই জাতি, সেটা হচ্ছে সনাতনী জাতি। কারণ জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী। সনাতনী ধর্মে লেখা আছে যে জন্মস্থান স্বর্গের চেয়ে উচ্চ। তাহলে সনাতনীরা জন্মস্থানকে সম্মান দিতে জানে। বলো না গো রাধে রাধে। কি সনাতনী ভালো করে জানতে হবে। এগুলো কোনো পাঠক আলোচনা করবার চায় না। আজকাল কোনো বক্তা এগুলো বলতে চাবে না, কারণ তারা বলতে চায় না। কেউ বলে না ভয়ে, আর কেউ বলে না ধুর একটু কাইন্দে কাইটে চলে যায়, টাকা কয়টা পাইলেই হয়। আর আমার কথা হচ্ছে তা নয়, আগে জানবো পরে মানব। সনাতন ধর্ম কি যদি না জানতে পারি তাহলে মানবো কি? নাকি আমার বাবাকে এটা যদি না জানতে পারি তাহলে বাবাকে প্রণাম করব কি করে? হ্যাঁ নাকি আমার বাবাকে আগে জানতে হবে না? নাকি না রাস্তা করে যে যায় সেই আমার বাবা? কোনটা? আমার নির্ধারিত একটা বাবা আছে না? মৌখিক বাবা অনেক থাকতে পারে, কিন্তু নির্ধারিত জন্মদাতা বাবা একজন, যাকে আশ্রয় করে পৃথিবীতে আমার ভগবান আমাকে পাঠিয়েছে। আশ্রয় ছাড়া ভগবানও পৃথিবীতে প্রকাশ পেতে পারেনি। এই জন্য বলছে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যার সব মরে অকারণ। সনাতন ধর্মের যত কথা আছে প্রত্যেকটা কথার দর্শন আছে, আর দর্শন নাই এটা সনাতন নয়। কি চমৎকার কথা বলছে, আশ্রয় ছাড়া হয় না। তাহলে আশ্রয়েরও প্রকার ভেদ আছে। কেউ নামাশ্রয়, কেউ রসাশ্রয়, কেউ প্রেমাশ্রয়, কেউ ভাবাশ্রয়, কেউ নামাশ্রয়। বলো না গো রাধে রাধে। এই 5টা আশ্রয় ভিন্ন, জগৎজীবের কোনো ভজন হবে না। হবে কি? যদিও দিদি ভাই তবু মা, কারণ নারী কুলে যারাই জন্মগ্রহণ করেছে সকলেই আমার মা, আমার গুরুবোন, তথাপি আমার মা। কারণ আমার বয়সেও বড়, ভজনেও বড়, জ্ঞানী গুণে সর্বদিকেই এখানে যারা আছেন সকলেই আমার চেয়ে পূজনীয় জন। তবে একটু আশীর্বাদ করবেন, যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের এবং স্বধর্মের কথার মধ্য দিয়ে, স্বজাতি চিন্তার মধ্য দিয়ে সময়টাকে যেন অতিবাহিত করতে পারে। যে ধর্মে নিজের স্বজাতির চিন্তা নাই সেটা ধর্মীয় কথা হতে পারে না। আমি ওটা মানি না, অন্তত আমি মানি না। আপনারা মানলে মানতে পারেন। যে কথার মধ্যে নিজের স্বজাতির চিন্তা নাই সে কথা, যে সাধুর মধ্যে নিজের স্বজাতি রক্ষার
চিন্তা নেই, সে সাধু হতে পারে না। আমি তাকে সাধু মানি না, আপনারা মানতে পারেন, আমি মানি না। স্বার্থন্বেষী ব্যক্তি কখনো সাধু হতে পারে না। তা আজকে কিন্তু ভালো করে জানতে হবে। এ বাবা, কথা বলো না। রাধে রাধে। ওই দুটোকে দুই পাশে বসান, ওই দুইজন মালকে দুই পাশে বসান। আর ওদের শিক্ষা দিতে হবে, যখন ভাগবতে বসবে কোনো খাবার পোটলা ওদের হাতে দেওয়া যাবে না। বাচ্চাদের ছোটবেলা থেকে শিক্ষা দিলেই ওরা বুঝে নেবে, বলতে হবে ওখানে খেতে নেই। ঠিক আছে বাবা, বসে থাকি। তা আজকে দেখুন, প্রশ্ন থেকে আমার যেখানে থেকে কথা উৎপত্তি হয়েছে সেখানেই কিন্তু নিষ্পত্তি করতে হবে, না হলে কথার কিছু আগামাথা পাওয়া যাবে না। তাহলে সনাতন ধর্মের দর্শনগুলো শুধু একটু বুঝতে চেষ্টা করতে হবে।